হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমি 15 ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি আর আমার বোন পৌঁছে গেছি আমাদের লোকেশন দাঁতনে। আর আমরা আমাদের যে লোকেশন ছিল সেখানেও পৌঁছে গেছি। তারপরে সোজা আমরা ভিতরে গেলাম, গিয়ে ভেতরে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল। তো আমরা ওখানে ওয়েট করছিলাম ব্রাইডের জন্য। ব্রাইডের কিছু রিচুয়ালস চলছিল, যেগুলো শেষ করে সে আমার কাছে আসবে গায়ে হলুদের লুকের জন্য। তো ততক্ষণে তার ঘরটা আমরা ঘুরে দেখছিলাম। তো আর ব্রাইডকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা খুশি। দেন আমরা চা টা খেয়ে আমরা আমাদের উপরে গিয়ে আমাদের জায়গায় বসলাম। আর ততক্ষণে ব্রাইডও আমাদের কাছে সব রিচুয়াল শেষ করে এসে বসে পড়েছে গায়ে হলুদের লুকের জন্য। তো ও এখন আপাতত ফটোশ্যুটের জন্য এই হোয়াইট লাল শাড়িটাই পরে থাকবে। আর ফটোশ্যুট করার পর দেন গায়ে হলুদের সময় ও আরেকটা শাড়ি চেঞ্জ করবে। তাই জন্য ওর আই মেকআপটা আমি একটু আজকে স্মোকি আই মেকআপই রাখবো, মানে দিনের লুকটাতে। রাতে তো আবার লাল বেনারসি রেড লুক থাকবেই তো আই মেকআপে। তার জন্য এখন একটুখানি জাস্ট স্মোকি টাইপের করে দিলাম হালকার উপরে। কেমন লাগছে তোমরা পুরো লুকটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে গায়ে হলুদের লুকটা। এই যে ফাইনাল লুক গায়ে হলুদের, সবাই অবশ্যই বলো কেমন হয়েছে। একটু এনকারেজ করলে ভালো লাগে, কেমন কাজ হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই তোমরা সবাই জানাবে, যদি ভালো লাগে খারাপ লাগে যেটাই হোক না কেন দুটোই জানাবে অবশ্যই। দেন আমরা একটু টিফিন করে নিলাম আর ওর ফটোশ্যুট চলছিল। তারপরে আমরা সারা দিন মোটামুটি এদিক ওদিক করে কাটিয়েছি, ওখানেই ছিলাম। আর তো কোথাও যাওয়ার জায়গা নেই, আবার বাড়ি আসবো আবার যাবো সেটা তো সম্ভব নয়, তাই জন্য ওদের বাড়িতেই ছিলাম। তো রাত্রে ও মোটামুটি অনেক দেরি করেছে। ওর সব রিচুয়ালস গায়ে হলুদ শেষ করতে করতে মোটামুটি ও আমার কাছে এসে 4:45টার দিকে বসেছে। তারপরে আমি ওর রাত্রে ব্রাইডাল মেকআপ স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আই মেকআপ থেকে আইব্রো করা কমপ্লিট অ্যান্ড আই মেকআপও মোটামুটি আমি কমপ্লিট করে দিয়েছি। দেন ওর বেসটা তৈরি করে দেবো তাড়াতাড়ি করে। তোমরা দেখতে থাকো কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। সব কিছু পুরোপুরি ওর মনের মতো করে করার চেষ্টা করেছি। বাট আই মেকআপটা ও একটু মানে স্মোকি টাইপেরই চাইছিল, কিন্তু আমি বললাম যে তুমি আমার উপরে ট্রাস্ট করো, আমি করে দিচ্ছি আই মেকআপটা, তুমি তারপরে দেখো তোমাকে ভালো লাগছে কিনা। তো আমি আই মেকআপটা আমার পছন্দ মতো করে দিয়েছিলাম। দেন আমি মেকআপটা কমপ্লিট করে ওকে বললাম দেখো কেমন লাগছে। তো দেখে বলছি না না খুব সুন্দর লাগছে। যাই হোক, দিয়ে তারপরে আমি ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করে দিলাম। আর আমার ব্রাইড তো এত চঞ্চল ছিল যে কি বলবো। আমি ওকে আই মেকআপ মানে পুরো মেকআপ কমপ্লিট করে দেওয়ার পর ও আবার আই মেকআপ ঘেটে দিয়েছিল কান্নাকাটি করে। ওকে সবাই দেরি হচ্ছে বলে বকাবকি করছিল, সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক তাও ওর বাবা বলাতে দিয়ে শান্ত হয়েছে। দিয়ে পরে আমি আবার ওকে আই মেকআপ ঠিক করে দিয়েছিলাম। আর ওর পান পাতা আর শাড়িটা দুপুরে যখন আমরা বসেছিলাম তখন আমরা ডিজাইন করে দিয়েছিলাম আর শাড়িটা ড্রিপ করে দিয়েছিলাম। তো তোমরাও বলো ফাইনাল লুকটা কেমন লাগছে, কমেন্ট করে জানাও সবাই অবশ্যই। বলো তোমার স্যাটিসফাইড তো? মেকআপ যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে তো? ঠিক আছে। তারপর ও আমাদেরকে বলেছিল তোমরা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করে যাবে। তো এই যে এখানে বরকে রাখা হয়েছিল আর আমরা 4 জন মিলে চলে এসেছিলাম। এই হচ্ছে আমার টিম। তো সবাই মিলে চলে এসেছিলাম আমরা খাবার দাবার খেয়ে। এবার বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদেরকেও অনেকটা যেতে লাগবে। তো চলো এবার বিদায় নেওয়া। যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন বিদায় নিয়ে আমরা চললাম, আমাদেরও বাড়ি পৌঁছাতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর রাত্রে যা ঠান্ডা কুয়াশা, তো যাই হোক কুয়াশার মধ্যে আমরাও বাড়ি পৌঁছে গেছি। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।